তোমরা কোথা থেকে ফিরছো? হ্যাঁ, মন্দিরা হালদার। আর তোমার নাম? সূচনা হালদার। বেশ অসাধারণ জায়গা তো। হ্যাঁ, কি মোড়? পুন্তির মোড়। ওদিকে আজকের হচ্ছে 100 কড়া খিচুড়ি হবে। 1 2 3 4 5খানা মাটির উনান বানানো হয়েছে। 10,000 থেকে 12,000 লোক আজকে খাবে। ভবের মার দোকান বলতে কি পাওয়া যায় আপনার দোকানে? কালী পুজোয় তো বেরোই না, বেরোনো বারণ। নদীর নাম হচ্ছে মণি নদী। ওপারটা পড়ে যাচ্ছে আপনার কুলতলি থানা, এপারটা রাজীব থানা। আচ্ছা, এই শ্মশানে যারা শবদাহ নিয়ে আসেন তাদের কত টাকা খরচা পড়ে? 3,000 টাকা। আমার বাবা আর মা ভিক্ষে করে সজলটা করেছিলেন। খাওয়া দাওয়া পরে তারপর কি করেন? খাওয়া দাওয়ার পর ঘুমাতে হবে। এই গ্রামের নাম কি? পশ্চিম কুলতলি। এখানে এক দাদাকে দেখছি ফুলকপি ভাজছেন। কটা পর্যন্ত চলবে এই রান্না বান্না? চলতে পারে 12টা পর্যন্ত। আসনে বসবে, হ্যাঁ, হাত ধোয়ার জল দেওয়া হবে। এদিকে বাঁধও দেখতে পাচ্ছি। গিলারছাট, কুলতলি, সুলাদাসের মোড়। এটা হচ্ছে গিলারছাট, আর ঠিক রাস্তার ওপাশে ওটা হচ্ছে কুলতলি। এখানে ব্যবসা কেমন হয়? খারাপ ভালো কি বলি বলুন তো আমরা? তো তোমরা কি দুই বোন নাকি? হ্যাঁ হ্যাঁ। দম্পতিয়ে ধরে না তো জানি, কিন্তু কিছু করার নেই। এই মন্দির হচ্ছে পুরনো একটি মন্দির। হাজার হাজার বছরের ইতিহাস, তার স্মৃতি এখানে বহন করে আছে। তার মনের কামনা যে বিয়ে করতে পারে না, যার ছেলে হয় না, তার মনের কামনা পূর্ণ হবে। 8:30টার সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এই পুজো কমিটির সভাপতি, ওই সম্পাদক। কেন বসে আছেন? মায়ের পুজো হচ্ছে, অঞ্জলি দেবো। একটু সাদা কালোটা মায়ের পুজোতে যায়। আমরা একটু আনন্দ করতে এসেছি। এটাকে জৌঘর বলে। হ্যাঁ, জৌঘর বলে। ঠাকুর দেখতে যাচ্ছি, যে জায়গা দিয়ে যাচ্ছি, দেখো এই মন্দিরের যে গোড়া পত্তন সেটার কোনো ইতিহাস ওনার জানা নেই। আর মনে থাকে রাত্রে তো লোক আছে, দিনের বেলা লোক আসতে ভয় পেত। চারিদিকে জঙ্গল, আপনি বিঘের পর বিঘের এখানে বাঁশ বাগান বা অন্যান্য গাছ দেখতে পাবেন। ছোটবেলায় এটা নিয়েই রাস্তার মধ্যে হেঁটে বেড়াতাম। আমরা একসাথে টিউশনি পড়তে যেতাম, ও আমার সিনিয়র। নয় করে অন্তত 22-25 বছর পরে দেখা। আর এটা মধুশ্রী। টিনা হালদার। তখনকার দিনে মারা বেরোতে দিত না, বলতো মাথা চুল কেটে নেবে, গায়ের ময়লা তুলে নেবে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা জেলার একটি গ্রামে আছি। এই গ্রামের নাম নলপুকুর। আর এই গ্রামে আমার জন্ম আর আমার শৈশব এই গ্রামে কেটেছে। তো আমি গতকালকের এখানে এসেছি, এর আগের দুটো পর্বেতে তোমরা কম বেশি দেখেছো। এখন আমি এই নলপুকুর গ্রাম থেকে সামনের অন্যান্য গ্রামের উদ্দেশ্যে বেরোচ্ছি এই সকালবেলায়। আজকের কালী পুজোর ঠিক পরের দিন। মানুষজনের ব্যস্ততা কেমন, তারা কিভাবে পুজো উদযাপন করছে বা কাটাচ্ছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি তোমাদের বা আপনাদের সবার কালী পুজো খুব ভালো কেটেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে একটি পুজো হচ্ছে, আর গান টান বাজছে দেখতে পাচ্ছি, যদিও কাউকে দেখতে পাচ্ছি না এখানে। আর এই জায়গাটা আমার কাছে একটা বেশ স্মৃতিমধুর জায়গা। তার কারণ হচ্ছে আমি যখন ওই ছোটোবেলায় এই গ্রামে থাকতাম, এই জায়গাটাকে বলা হয় দিঘির খোল। সামনে ওদিকে কোনো একটা দিঘি টাইপের কিছু ছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না। আর এখানে একটা বড় সড়ো মাঠ ছিল, এখন আছে কিনা জানি না, সামনে জঙ্গল দেখতে পাচ্ছি। তো এই মাঠে আমরা খেলতে আসতাম, ফুটবল খেলতে আসতাম। আর এখানে একটা মন্দির ছিল, যদিও মন্দিরটা এখনও আছে, বাট এখন ছোটোখাটো মন্দির দেখতে পাচ্ছি, বড় সড়ো না। তো ওই মাঠে প্রচুর বড় বড় লম্বা লম্বা গাছ ছিল, তো সেই গাছগুলো বর্তমানে নেই, সব কেটে নিয়েছে। এখন চেঞ্জ হয়ে গেছে, তখন ছোটোবেলায় দেখেছিলাম, বাট এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাঁকা টাকা লাগছে। আর এই জায়গাটা পুরো আশেপাশে অনেক চেঞ্জ, এই সমস্ত অনেক ঘরবাড়ি আমি আর বাঁদিকে দেখলাম। তখন এই বাঁদিকে আমার কোনো ঘরবাড়ি ছিল না, ফাঁকা জমি ছিল। আর ডান হাতে কয়েকটা ঘরবাড়ি ছিল, সেগুলো তো আছেই এখন। তো যাই হোক, এই জায়গাটা দেখে মনে পড়লো আমার ছোটোবেলার কথা। আর এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দেখতে পাচ্ছ মাটির রাস্তা, মেঠো রাস্তা। এখান থেকেই এই পাড়ার মানুষজন হেঁটে যান আর কি। তো বেশ একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। তোমরা কোথা থেকে ফিরছো? হ্যাঁ, নলপুকুরে কী করতে গেছিলে? এখানে কোথায় যাচ্ছ? আর ঠাকুর দেখতে বেরিয়েছো? সকাল সকাল মানে দর্শনার্থী দেখলাম আর কি, ঠাকুর দেখতে বেরিয়েছে আর কি। কি করো তোমরা? আমরা কিছু করি না, পড়াশোনা হচ্ছে। কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ো। তুমি 7-এ পড়ো। তোমার নাম কি? মন্দিরা হালদার। কে? মন্দিরা হালদার ক্লাস 7-এ পড়ে। আর তোমার নাম? সূচনা হালদার। সূচনা হালদার ক্লাস 11। তো তোমরা কি দুই বোন নাকি? হ্যাঁ হ্যাঁ, জেঠার মেয়ে। আচ্ছা, জেঠা কাকার মেয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। তো এই মণ্ডপে কেউ নেই তো, ফাঁকা? হ্যাঁ, ওর জন্যই দিনের বেলা বেরিয়েছি।
আচ্ছা, এখানে একটা মাঠ ছিল, ওই যে দিঘির খোল বলে না, ওটাই ছেলেরা সব খেলতে আসে, ওই মাঠ তো দেখলাম না আসার পথে। ওটাই দিঘির মাঠ, মানে ওখানে হচ্ছে আসলে আসলে মাঠটা বন্ধ হয়ে গেছে। মাঠ বন্ধ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, ধন্যবাদ তোমাদেরকে। এদের বয়স কম, তাই এরা হয়তো ওই মাঠের সম্পর্কে খুব একটা ভালো জানে না। এরা ছোটোর থেকে হয়তো এরা এইভাবেই দেখে আসছে, বাট আমার ছোটোবেলা ছিল অন্যরকম। যাই হোক, আমি এখন যাচ্ছি এদিকে আটেশ্বর বলে একটি জায়গা আছে, আটেশ্বর তলা, সম্ভবত আটেশ্বর কোনো ভগবানের নাম। সেখানে কি মন্দির আছে, ওখানে পুজো কেমন হচ্ছে সেগুলো তুলে ধরবো। আমি ওই ডান দিকে রাস্তা থেকে বেরোলাম, মেন রোড। আমার পেছনে সোজা গেলে মথুরাপুর দিকে চলে যাওয়া যাবে। আর আমি যেখানে যাচ্ছি আটেশ্বর তলা, সেটা হচ্ছে আমার সামনে। এরকমই পাকা রাস্তা দেখতে পাচ্ছ। আর এই রাস্তায় অটো চলে, টোটো চলে, কোনো রকম বাস বা ট্রেকার চলে না। এখানকার মানুষজনের পরিবহন বলতে এই এই অটো আর টোটো। বলছি, তোমাদের পাড়াতে তোমরা যদি কোথাও পুজো দেখতে যাও, মেলা দেখতে যাও, সেটা কোথায় কত যেতে হয়? যাই না আসলে, কালী পুজোয় তো বেরোই না, বেরোনো বারণ, কেন? ওর জন্য বেরোই না। আচ্ছা, বাউনটা কেন? ওই কোনো টুকটাক করে দেবে গুনি, এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এরকম আমাকে কালকে একজন বলছিল। তো যাও, এখানে ওইভাবে কোনো কালী পুজোর সময় কোনো মেলা হয় না। আর তোমাদের এখানে দুর্গা পুজো যখন হয়, সেটা কোথায় বড় সড়ো মেলা হয়, সেটা কোথায় হয়? সেটা আমাদের অনেক জায়গায় অনেক বড় হয়। অনেক বড় হয় না? আচ্ছা, ঠিক আছে, তোমরা যাও। তো এখানে ওই কালী পুজোর জন্য আর কি কোনো রকম মেলা টেলা হয় না। যে নর্মালি কী হয়, একটা কোনো জায়গায় বড় সড়ো পুজো হচ্ছে, আশেপাশে অনেক দোকানপাট বসলো, খাবার দোকান বা ইমিটেশন কসমেটিক্সের দোকান টোকান, মেয়েদের জন্য বলছি, বা অন্যান্য খাবার দোকান, এরকম কোনো খাবার দোকান টোকান দিয়ে আর কি কোনো মেলা। আপাতত আমি গতকালকে 4-5টা ঠাকুরের জায়গায় গেলাম, বা আরও বেশি ঠাকুর দেখলাম, আমি কোথাও দেখলাম না এইভাবে মেলা বসেছে বলে। তো যাই হোক, আমি দেখছি এখন ওই আটেশ্বর তলা একটু বড় জায়গা, আমি জানি, যতদূর জানি। টোটো করে এই মোড়ে এসে নামলাম। এই মোড়ের নাম হচ্ছে আটেশ্বর তলার মোড়। এই ডান দিক থেকে আমি এলাম, যে মোড় মেনলি আটেশ্বর তলা, সেটা হচ্ছে এটাই। আর বাঁদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানপাট আছে, ওদিকেও বেশ কিছু দোকানপাট আছে। আর এই বাঁদিকে চায়ের দোকান, এখানে একটা মন্দির আছে, জানি না এটা কি মন্দির, আচ্ছা, কালী মন্দির। এখানে বেশ কিছু চপ দোকান, চায়ের দোকান দেখতে পাচ্ছি। ইভেন এই মোড়ে, এই যে আটেশ্বর তলা মোড়, এখানে সকাল সকাল বাজার বসেছে দেখতে পাচ্ছি। এখন সময় হয়েছে 9:30, 10টা বাজে এরকমই। তো গ্রামের দিকে 9:30, 10টা মানে বাজার প্রায় মানে উঠে যায়, এরকমই একটা ব্যাপার, ভাঙা হাট বা বাজার। তো এখানে দেখতে পাচ্ছ খুব বেশি দোকানপাট নেই, ফলের দোকান আছে, সবজি দোকান আছে, আর ডান দিকে বেশ কিছু মাছের দোকান আছে দেখতে পাচ্ছি। আর এখানে একটা পুজো হচ্ছে সম্ভবত সামনে। এখানে পুজো কোথায় হয়? আটেশ্বর তলায় কালী পুজো হয় না? ওই তো কালী মন্দির, কালী পুজো এখানে হয় না? কালী পুজো হয়, সেটা কোথায় হয়? ওই তো ওখানে বড় করে পুজো হয় না? এটা তো পুরনো মানে বাঁধা মন্দির। বড়ভাবে প্যান্ডেলে পুজো হয় না, সেখানে মন্দিরটা বেশি হয়। প্যান্ডেলে পুজো তোমার ওদিকে যেতে হবে। এখানে কি আগে হতো কখনো? না, আগে হতো না, পুজো হতো না সেভাবে। আগে দুর্গা পুজোটা বড় করা হয়। আচ্ছা, এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয় না এইভাবে? তো এখানে বলছে কালী পুজো হয় না, দুর্গা পুজো হয়। আমার পেছনের ওই মাঠটাতে বড় করে দুর্গা পুজো হয়। আচ্ছা, যা আমার জানা ছিল না, আমি ভেবেছিলাম হয়তো এখানে কালী পুজো হয়। দুর্গা পুজো হয়েছে, হ্যাঁ। এবারে একান্ত নাটক হবে, বৃহস্পতিবার থেকে শুরু হবে, রবিবার পর্যন্ত হবে। মানে নাটকের প্রতিযোগিতা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতা ব্যাপার আছে। 35 টিমের নাটক আছে। 35টা দল আসবে, গ্রুপ আসবে? হ্যাঁ, 4 দিন ধরে একটা করে নাটক, একদম সারা কলকাতা, নদিয়া ফদিয়া সব আছে। মানে এই যে স্টেজ হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, এটা ওই নাটকের জন্য? এখানে কালী পুজোটা হয় না? তো দাদা বলছেন এই মাঠে 35টা গ্রুপের নাটক হয়, ওই কম্পিটিশন টাইপের আর কি। পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে নাটকের দল আসবে, এই মাঠে নাটক হবে। দেখি এখন কি করা যায়। এদিকে পাড়ার ভেতরে বা গ্রামের ভেতরে ঢুকি। আর এখানে বেশ দোকানগুলো অনেক পুরনো দোকান বলে মনে হচ্ছে। হ্যাঁ, কি করছেন আপনি এখানে? এখানে হাঁটছি, দেখছি, ভালো লাগবে। আপনার বাড়ি কোথায়? এখানে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এই কাকু, আপনি? এই দোকান ভবের মার দোকান বলতে কি পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে মুড়ি, বাতাসা। মুড়ি আর বাতাসা। এই মুড়ি কি আপনার বাড়িতে তৈরি হয় নাকি আপনি কিনে এনে বিক্রি করেন? কিনেছি। ওই দোকান থেকে কিনে আপনি এই দোকানে বিক্রি করছেন? যে কাস্টমার সে আপনার থেকে কেন কিনবে? পাশেই তো ওই দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু কাস্টমার রাত্রে এসে যদি চায়
বলুন আমি দেবো কিনা। আচ্ছা, মানে অল টাইম আপনাকে পাওয়া যাবে, 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকেন উনি, যার জন্য কাস্টমার ওনাকেই চেনে আর কি। কি নাম আপনার? দেবু হালদার, দেবু হালদার। 800 তোলা বাসের কালী মন্দির। তো বেসিক্যালি 28 তলায় এই প্যান্ডেল করে বড় করে পুজো হয় না কোথাও? দুর্গা পুজো হয়, 4 লাখ টাকা খরচা করে। 4 লাখ টাকার বাজেটের পুজো হয় দুর্গা পুজো। দুর্গা পুজো। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। এদিকের যে পাড়া বা গ্রাম, ও একটা খেয়ার আছে শুনেছি, ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম কি? মহামণি শ্মশান। আচ্ছা আচ্ছা, ওইটা আমার মা আর বাবা ভিক্ষে করে করেছিল। আমি হ্যাঁ, লোকের একটু দূরে দেন, নাহলে আসবে না তো আপনার মুখটা। আমি আর আমার বাবা আর মা ভিক্ষে করে শ্মশানটা করেছিল। এটা কত বছর আগে গেল? ওটা 1948 46-47 বছর আগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে কাকু। একটু কি বলবো, যাই হোক, এই মুহূর্তে যেখানে আছি এটাই হচ্ছে 28 তলা মোড়। আর এখানে একটা বড় বট গাছ দেখতে পাচ্ছি, আমার সামনে এদিকটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। যেখানে যেতে চাইছিলাম, ওই যে শ্মশান বললেন এক কাকু, তো যেতে গিয়ে কয়েকটা টোটো দাঁড়িয়ে আছে, তার মধ্যে এক দাদাকে দেখতে পাচ্ছি। তো এই দাদা আমাকে হঠাৎ করে ডাকলেন পেছন থেকে যে উত্তম দা বলে। আপনি আমার ভিডিও দেখেন? বলছি আপনার নাম? আশিস হালদার। আশিস, কেমন লাগে আমার ভিডিও দেখতে? ভালো। ভালো লাগে? অসংখ্য ধন্যবাদ যে আপনি ডাকলেন, আমার ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। কোথাও কেউ হঠাৎ করে আমার পেছন থেকে ডাকে, সেটা শুনতে ভালো লাগে। অনেক কথা হলো, তো ক্যামেরার সামনে উনি বেশি লাজুক মনে হলো, তাই বেশি কথা বললাম না, বাড়ালাম না আর কি। এই সিরিজের শুরুতেই মথুরাপুর স্টেশন থেকে যখন আমি এদিকে আসার জন্য গাড়িতে উঠছিলাম, তো তখন এক দাদা অটোতে করে যাচ্ছিলেন, আমায় দেখে নেমে গেলেন, নেমে গিয়ে কথাবার্তা বললাম। তো এগুলো বেশ ভালো লাগে আর কি। যাই হোক, এখন যেখানে যাচ্ছি জায়গাটার নাম ভুলে গেলাম কি বললো, তো সেখানে যেতে গেলে এরকমই রাস্তা দেখতে পাচ্ছি। আর ডান দিকে প্রচুর কলা গাছের সারি, কলা বাগান। কমলা বগলা বলো, ভুবনেশ্বরী বলো, সরসী ধুমাবতী, কত শত নাম, যে নামে ডাকো মাকে সে আমার মা। এখানে একটা পুজো হচ্ছে দেখতে পাচ্ছি, প্যান্ডেলে কারোর উপস্থিতি নেই, বক্স বাজিয়ে দিয়ে আর কি যে যার বাড়ি কেটে পড়েছে। আবার সম্ভবত সন্ধ্যার পরে এখানে হাজির হবে। এখানে মাইক লাগিয়েছে, ওদিকে বক্স বাজছে, মণ্ডপের সামনে কয়েকজন ছোট ছোট ভাইদেরকে দেখতে পাচ্ছি বসে আছে। আর যদিও এখানে কোনো মণ্ডপ দেখতে পাচ্ছি না, এটা মন্দিরের মধ্যেই পুজো হচ্ছে। তো এই পার্মানেন্ট মন্দিরেই পুজো হচ্ছে এখানে। আর মণ্ডপের সামনে ছোট ছোট ভাইরা বাজি ফাটাচ্ছে, মজা করছে। আর এক ভাই বসে আছে। তোমাদের এই পুজো এই পাড়ার? আচ্ছা, এটা পাড়ার না, এটা বাড়ির পুজো। এটা কত বছর ধরে হয়ে আসছে? মিনিমাম 150 বছর। আচ্ছা, 150 বছর ধরে ওনারা এই বাড়ির পুজো করে আসছেন। আমি 28 তলা থেকে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এলাম। আমার সামনেই একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আর ব্রিজের তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। যে নদীর নাম হচ্ছে, কি নদী বললেন এটা? মণিক্লোজার মণি নদী। আচ্ছা, নদীর নাম হচ্ছে মণি নদী, আর এই জায়গার নাম হচ্ছে মণিক্লোজার ব্রিজ। ওপারটা পড়ে যাচ্ছে আপনার কুলতলি থানা, মনিটর অঞ্চল, এপারটা রায়দিক থানা, রাধাকান্তপুর অঞ্চল। তো আপনারা এখন যাচ্ছেন কোথায়? আমরা যাচ্ছি ফিশিতে, আমাদের ফিশিতে জাল ফেলতে যাচ্ছি। মানে বাড়ি কালী পুজো, লোক কুটুম্ব এসছে, মাছ ফাছ ধরতে। আচ্ছা, এখানে তো সব নোনা জল, নোনা মাছ। নোনা মাছ আছে। আচ্ছা, লোক কুটুম্বর জন্য মাছ ধরতে যাচ্ছেন। কি মাছ ফেলেছেন ওখানে? ভেটকি আছে, পার্শে আছে। শুরুতে এক দাদা আমাকে বলছিলেন ওনার বাবা মা ভিক্ষা করে একটা শ্মশান বানিয়েছিলেন, তো সামনে একটা শ্মশান আছে দেখতে পাচ্ছি, এটা কি ঠিক? হ্যাঁ, এটা সেই শ্মশান। এখন সেই শ্মশানটা এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়েছে। মানে এখন এই সরকার থেকে নাকি পাড়ার লোকজন? না, আমাদের অঞ্চলের লোক মিলে, এপারের অঞ্চলের লোক, এপারের অঞ্চলের লোক মিলে শ্মশানটা দেখভাল করছে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে নদী, মণি নদী, যেটা ওই দাদা বললেন। ওদিক থেকে এখন এদিকে জল ঢুকছে, তার মানে সম্ভবত জোয়ার। আর যে ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি, এই ব্রিজের নাম হচ্ছে মণিক্লোজার ব্রিজ। এদিকে বাঁধও দেখতে পাচ্ছি, জল ছাড়া খোলার ব্যাপার এখানে আছে। তো জানি না এই ছোট্ট নদীতে এরকম একটা বাঁধ দেওয়ার কী কারণ বুঝতে পারছি না। যদিও এই নদী আজ থেকে 40-50 বছর আগের ভয়াবহতা অনেক বেশি ছিল, অনেক চওড়া নদী ছিল এই নদী। তো এখন এখানে যে আছি, চারদিকে ফাঁকা দেখতে পাচ্ছি, তেমন ঘরবাড়ি খুব একটা দেখতে পাচ্ছি না। এদিকে 2-1টা ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আর যে শ্মশান, সেটা হচ্ছে এটাই। শ্মশানের নাম হচ্ছে মহামণি শ্মশান। আর যিনি আমাকে 28 তলাতে যিনি বলছিলেন আমার বাবা মা শ্মশান বানিয়েছিলেন, তো উনি এখানে চলে এলেন। আপনি কখন এলেন? তো আপনাকে তো দেখতে পেলাম না, আপনি কখন এলেন এখানে? ভগবান আমার সহায়। আচ্ছা, ভগবানই সহায়। দেখুন, আচ্ছা, বুঝতে পেরেছি।
তো যাই হোক, ইনি আমাকে ওই আটেশতলা মোড়ে বলছিলেন ওনার বাবা মা কি ভিক্ষে করে আচ্ছা এই শ্মশান। তো এখন এই শ্মশানে আপনি কি করতে এসেছেন এই মুহূর্তে? ধূপ জ্বালাতে এসছি। আচ্ছা, এটা কি রেগুলার আসেন? মাঝে মাঝে রাত্রেও আসি, আচ্ছা, দিনেও আসি ইচ্ছে। এখানে মন্দির আছে, এদিকে একটা শিবের মূর্তি আছে দেখতে পাচ্ছি, মহাদেবের মূর্তি, স্যার আসি। ইভেন ওপারেও মহাদেবের মূর্তি আছে, বেশ বড় সড়ো। এখানে দেখো বেশ বড় সড়ো একটা মহাদেব মূর্তি। আর এখানে এই ভিক্ষে করে হুম সিমেন্ট বালির আমার মার 1000 টাকা করে পাই, হুম সেই টাকা দিয়ে এইগুলো সব ঠাকুরগুলো আমি কিনে নিয়েছি স্যার। 1000 টাকা করে পান মানে কিসের টাকা পান? আমার মার বার্ধক্য বাপে। আচ্ছা, ডান দিকের এই মূর্তি কেউ দান করেছে? হ্যাঁ, নদীর পরের লোক। এটা আমার মাস্তুতো ভাই। আচ্ছা, আপনার মাস্টারতো ভাই গোপাল চন্দ্র পুরকাই। তো দুদিকে দুটো বড় বড় মহাদেবের মূর্তি দেখতে বেশ ভালো লাগছে। আর এই পুকুর শ্মশানের পুকুর? হ্যাঁ স্যার, লিজে দেওয়া হয়? আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে কারা? তৃণমূল এসে আমার স্যার রেপ কেসে ফেলে দিয়ে সেই মেয়ে ছেলে এক্ষুনি চলে গেল। এত বড় একটা বাজরা করে পূজার জিনিস নিয়ে। আপনি 2 মিনিট আইলে স্যার। না ঠিক আছে, পার্টি পলিটিক্স নিয়ে আর বেশি আলোচনা করব না। তো এই মুহূর্তে এই যে এই পুকুরটা শ্মশানের নামে আছে না আপনার? শ্মশানের নামে। যাই হোক, এত বড় একটা পুকুর যদি হাতছাড়া হয়ে যায় সেটা খুবই খারাপ লাগার কথা। যাই হোক, ওই সমস্ত ব্যাপারে আর বেশি আলোকপাত নাই বা করলাম, পলিটিক্যাল ব্যাপার স্যাপার ঢুকে যাবে। এই শ্মশানের জায়গা কত বললেন? 19 বিঘে 7 কাঠা। 19 বিঘা 7 কাঠা? পাশে মুসলিম দখল করছিল। আচ্ছা, অনেক পিটুন খেয়েছি স্যার, তবু এই শ্মশানে গা হাত দিতে দিন। এই জমির মালিকানাধীন কার? সরকার। সরকারের। শ্মশানের যে মন্দির, মন্দিরের পেছনে এরকম একটা ঘাট দেখতে পাচ্ছি। মাটুল ডাক্তার। মাটুল ডাক্তার, উনি এটাকে বাঁধে দিয়েছেন? করেছে, আমি পায়ে ধরেছিলাম স্যার। আচ্ছা, উনি আমার ডাকে সাড়া দিয়েছে, দিয়ে এটা বানিয়ে দিয়েছেন। তো যাই হোক, খুব সুন্দর একটা বাঁধানো ঘাট দেখতে পাচ্ছ। এখানে যে সমস্ত যাত্রীরা আসেন তাদের জন্য এখানে বাথরুমও আছে। হরিসাধন বাবুর দান। খুব সুন্দর একটা বাঁধানো ঘাট, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, এই শ্মশানে যারা শবদাহ নিয়ে আসেন তাদের কত টাকা খরচা পড়ে? 301 টাকা। 301 টাকা? আগে আমার বাবা মার আমলে 101 টাকা ছিল। আর তো এখন 301 টাকা হলো কেন? ওরা আদায় করে সব। মায়ের ধরম বাবা। মায়ের ধরম বাবা নরেন্দ্রনাথ হালদার, উনি এই জায়গাটাকে দান করেছেন। বাহ, খুব সুন্দর বানিয়েছেন, ভালো লাগছে দেখতে। মানে বৃষ্টির দিনে এখানে পোড়ানোর কাজ চলে, আর যখন শুকনো থাকে তখন ওদিকে পোড়ানোর কাজ চলে। অনেকক্ষণ ধরে হেঁটে আসছি 28তলা থেকে, আর যাচ্ছি আমার ডান দিকে এই রাস্তা ধরে সোজা, যে জায়গার নাম হচ্ছে সুধা দাসের মোড়। আর অনেকটা হেঁটে আসার পর এরকম একটা দোকান দেখতে পেলাম। যদিও এর আগে অনেকগুলো দোকান পেয়েছি, বাট কোথাও ঠান্ডা জল পাইনি। তো এনার কাছে একটা ঠান্ডা জলের বোতল পেলাম। 11:30 বাজে, আর রোদের তেজ অনেক কড়া হয়ে গেছে, আর টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো ভাবছি এখানে একটু বসে জিরিয়ে নিই, তারপর যাব। আপনার এই দোকান অনেক পুরনো নাকি? কত পুরনো? আপনার বাবা মানে এই ব্যবসা শুরু করেছিলেন? প্রায় 70 বছরের পুরনো একটি দোকান। আপনি বাবা চালাতেন, এখন আপনি কি বাপের বাড়িতে আছেন? যখন দোকান ছিল এত ঘর বাড়ি ছিল, এত বসবাস ছিল না মানুষের। 50-60 বছর আগে তো এখানে কিছু না থাকারই তো কথা। তো ওই মণি নদী দেখাচ্ছিল, ওই নদী এখনো যদিও একটু খালের মতো হয়ে গেছে, বাট একটা সময় অনেক চওড়া ছিল। ওদিকে ওই নদী গেছেন? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানে এই গ্রামেই আপনার জন্ম? এই গ্রামের নাম কি? এই গ্রামটা পশ্চিম কুলতলি। তো এই জাল কি আপনি বুনছেন? ও আচ্ছা, উনি দোকানদারিও করছেন, আর যখন সময় পাচ্ছেন এখানে বসে জাল বুনছেন। এখানে মোটামুটি সবাই পারে না জাল টাল বুনতে। আপনার পেশা কি ছিল যখন কাজকর্ম করতেন? আমাদের বাগান, বিল, ধান চাষ। আমি এদিক থেকে হেঁটে এলাম, আর এই রাস্তার অবস্থা একেবারে শোচনীয়। অনেকটা সময় ধরে হেঁটে এলাম, আর ভাবছিলাম পেছন থেকে যখন গাড়ি আসবে তাহলে উঠে চলে যাব। তো এখন এখানে এসে জানতে পারছি যে রাস্তা খারাপের জন্য কোনো গাড়ি এদিকে আর ঢোকেই না। এটা একটা 3 রাস্তা মোড় দেখতে পাচ্ছি। ওদিকে গেলে সুধা দাসের মোড়, আর আমি এলাম এদিকে 28তলা থেকে। আর এই রাস্তা কোথায় চলে যাচ্ছে? আচ্ছা, পশ্চিম কুলতলি যে গ্রাম, সেই গ্রামের ভেতরটা। তো আপনারা যেখানে বসে আছেন, বসে কাজকর্ম করছেন, গল্প করছেন, বেশ অসাধারণ জায়গা তো। হ্যাঁ, বট গাছের তলায় হাওয়া আছে। এটা কুন্তির মোড় বলে পরিচালনা। কি মোড়? কুন্তির মোড়। কুন্তি কি কারোর নামে? ওই যে ঠাকমাটা, হ্যাঁ,
আমরা ছোটবেলাতে দেখে আসছি ওই ঠাকুমার দোকান, ওনার বাবা চালাতেন। ওনার তো কুন্তি কি ওনার নাম? হ্যাঁ ওনার নাম। ওই ঠাকুমার নাম হচ্ছে কুন্তি, আর যার জন্য এই মোড়টার নামই হয়ে গেছে কুন্তির মোড়। হ্যাঁ। এই যে জালটা বানাচ্ছে এটা কি জাল? এটা চিংড়ি ধরা জাল। নাম কি? ওই খেবলা জাল বলে? খেবলা জাল বলা হয়। আপনার পেশা কি? চাষবাস। ও আপনারও চাষবাস? আপনার সবাই চাষবাস করা হয়। এই টাইমটা আমরা বসে থাকি। এখন ধান লাগানো হয়েছে, এখন কোনো কাজ নেই? না কাজ বলতে বাগানে কাজ আছে, এবার এই বেলায় তো আর কাজ করা যাবে না তাতে, তাই এই পাইলে আসা হয়েছে। আচ্ছা, যেহেতু রোদের তেজ অনেক বেশি যার জন্য চলে এসেছে। বাগান বলতে কি কোনো সবজি ক্ষেত? সব সবজি, টমেটো আছে, আপনার বুলেট কড়াই আছে, লাপা আছে। লাপাটা কি জিনিস? ওই যেটা আপনার সরু সরু এতগুলো যে বড়বড়ি কড়াই বলে পরিচিত হয়। আচ্ছা, আমাদের এখানে লাপা বলা হয়। আচ্ছা, লাপা বলা। হ্যাঁ, চিচিঙে আছে, উচ্ছে আছে, সব রকম সবজি আমাদের এখানে পাওয়া যায়। দুই জমির মাঝখানে আল টাইপের থাকে বা পাড় থাকে, সেই পাড়ের ওপরে এই ধরনের চাষাবাদগুলো করে থাকেন। আচ্ছা আচ্ছা। তো এখন কতক্ষণ এখানে গল্প করবেন, তারপর যাবেন? এখানে এখন আপনার ধরুন 12টা সাড়ে 12টা পর্যন্ত, তার বাড়ি গিয়ে ভাত খাবো, এবার 3টের সময় মাঠে যাবো। খাওয়া দাওয়ার পরে তারপর কি করেন? খাওয়া দাওয়ার পর ঘুমাতে হবে 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা, 3টে পর্যন্ত। আচ্ছা, 3টে পর্যন্ত। 3টের পরে তবে বাগানে যাও, তার না একটু কমলেও যাওয়া যাবে, রোদের তেজ একটু কমবে তারপরে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো যাই হোক, আপনারা যেখানে বসে গল্প করছেন, অসাধারণ জায়গা এটা। এখানে আমাদের এই জায়গাটাই। তো আমি এতক্ষণ হেঁটে আসছিলাম, ওদিকে প্রচণ্ড গরম লাগছিল, সূর্যের রোদ মাথায় সরাসরি পড়াতে। বাট এখানে যেহেতু উপরে বট গাছ আছে, গাছের ছাওয়া আছে, তার তলায় এরকম বেদি করা আছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, ঠাকমার থেকেও তো মনে হয় বট গাছের বয়স বেশি, আপনার থেকেও তো বট গাছের বয়স বেশি। ও, আপনার বাবা বসিয়েছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশে একটা মেশিন ঘর দেখতে পাচ্ছি যেখানে কিছু কাজ হচ্ছে। তো এটা দেখে আমার একটু কৌতূহল জাগলো, ভেতরে গিয়ে একটু কথা বলছিলাম। জানলাম যে এখানে ধান ভাঙানোর কাজ হয়। তো বর্তমানে ইনি ডাল ভাঙাচ্ছেন। ডাল, এটা কি ডাল? আচ্ছা, এখানে ইনি মুগ ডাল ভাঙাচ্ছে দেখতে পাচ্ছি। বস্তা করে ধান এনে এখানে ফেলে দিলে এখান থেকে অটোমেটিক্যালি ওদিকে চেনের সাহায্যে বা বেল্টের সাহায্যে ওই ফানেলে গিয়ে পড়বে, ওখান থেকে ডিরেক্ট মেশিনে চলে যাবে, ভাঙিয়ে একেবারে সব চাল তুষ গুঁড়ো সব আলাদা হয়ে যাবে। বলছে বাড়িতে গিয়ে কোনো রকম ঝাড়াঝাড়ির গল্প উঠে গেছে এই মেশিন আসাতে। আর বলছে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিভিন্ন গুঁড়ো তৈরি করা হয়। এখানে ধান, ডাল আর কি করে? লঙ্কা, হলুদ, তেল। গাছ থেকে বেশ টাটকা টাটকা ডাব নামানো হয়েছে। আপনাদের গাছ তো একেবারে জাস্ট কচি ডাব আর টাটকা ডাব, সদ্য গাছ থেকে পাড়া হয়েছে। খেতে বেশ ভালো লাগলো। হাঁটতে হাঁটতে চলে এলাম সুধা দাসের মোড়। সামনেই দেখতে পাচ্ছি মোড়। মোড়ের আগে এখানে একটা পুজো হয়েছে, যদিও এটা বাঁধানো মন্দির। তো ঠিক সুধা দাসের মোড়ের আগে কয়েকজন দাদাদের কাকুদেরকে দেখতে পাচ্ছি এখানে বসে গল্প করছেন, দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আপনারা এখানে বসে আছেন কেন? এই তো আমাদের বাড়ি, বাগানে কাজ করে একটু কষ্ট হয়েছে, তাই একটু ছাওয়া, একটু রেস্ট নিই। আচ্ছা, বাড়ি উল্টো দিকে? এই তো বাড়ি। আচ্ছা, এনাদের বাড়ি হচ্ছে উল্টো দিকে, বাগানে কাজ করছিলেন আর এখন এখানে এসে ছাওয়ার মধ্যে একটু বসে গল্প করছেন। আর আপনি কি করেন? আমি পূজার সেক্রেটারি একদম। আচ্ছা ভাই, সামনে যে পুজো প্যানেল দেখতে পাচ্ছি, আর এদিকে যে পুজো হচ্ছে, ওদিকে আজকে হচ্ছে 100 কোড়া খিচুড়ি হবে। 100 কোড়া মানে তো অনেক। ঠিক বলছিস, মানে 10,000 থেকে 12,000 লোক আজকে খাবে। পুরো মাইক উপর দিয়ে অ্যালাউন্স করে খাওয়ানো হবে। 10 থেকে 12,000 লোক আজকে খাবে। সব ধানের খিচুড়ি। মুসলমান এবং হিন্দু সবাই খাবে, খাওয়ার না বন্ধ। তাই? তারাও সংবাদ দিচ্ছে এখানটা। ও আচ্ছা, আমি চাঁদা দিইনি, আমি যদি যাই? হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্প করার জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম সুধা দাসের মোড়। আর এর এক্স্যাক্ট প্রপার যে অ্যাড্রেস সেটা হচ্ছে গিলারছাট, কুলতলি, সুধা দাসের মোড়। কোনটা, গিলারছাট না কুলতলি না সুধা দাসের মোড়? এখানে অনেকগুলো নাম দেখছি, কোন নামে এটা এক্স্যাক্ট ঠিকানা? এই মোড়টা কি নামে প্রচলিত? সুধা দাসের মোড়। তাহলে এই কুলতলি, গিলারছাট যেটা, সেটা কি অঞ্চল বা গ্রাম? আচ্ছা, কি বলছেন? এপারে গিলারছাট, ওপারে কুলতলি। আচ্ছা, দাদার যে দোকান, যে পাশে দোকান, এটা হচ্ছে গিলারছাট, আর ঠিক রাস্তার ওপাশে ওটা হচ্ছে কুলতলি, যার জন্য উনি দুটোই একসাথে লিখে দিয়েছে। বাট এই মোড়ের নাম হচ্ছে সুধা দাসের মোড়। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে এখানকার অ্যাড্রেস। দাদার সাইকেলের দোকান নতুন পাওয়া যায় নাকি? নতুন পাওয়া যায় না, শুধু রিপেয়ারের কাজ করাও করেন। আচ্ছা আচ্ছা,
তো দাদা এখানে সাইকেল রিপেয়ারিং কাজকর্ম করে। এখানে একটা মুড়ি দোকান দেখতে পাচ্ছি। আপনার এই দোকান কত পুরনো? 10-15 বছর ধরে, মানে আপনি শুরু করেছেন। এখানে ব্যবসা কেমন হয় দেখতে পাচ্ছেন? না এখন হয়তো দুপুর হয়ে গেছে বলে কাস্টমার নেই, সকাল বা সন্ধ্যা আমার দোকান যা চলাচল চলছে। জায়গা অনুযায়ী সেটা ভালো না খারাপ? খারাপ ভালো কি বলি বলুন তো, আমরা কোনো ক্রমে চলে যাই, কোনো ক্রমে চলে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, পান্তা একবেলা আর পোস্টি একবেলা খেতে হবে এইভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাই হচ্ছে মেন মোড়। আমার বাঁ দিকে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে। এই পুজোটা কোথায় হচ্ছে এখানে? কি পুজো শুরু হয়েছে মনে হচ্ছে? পুজোটা কালী পুজো। হ্যাঁ আচ্ছা, ওদিকে হচ্ছে। আমার সোজা চলে যাচ্ছে গিলাট শার্ট, এদিকে চলে যাচ্ছে আটেশ্বর তোলা, এদিকে কোথায় যাচ্ছে? ফুলতলি ছাটুই পাড়া। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আর এই মোড়ের ডান হাতে দেখতে পাচ্ছি একটা মন্দির, যদিও এই মন্দিরে কোনো মূর্তি নেই, স্ট্রাকচার, বাঁশের যে স্ট্রাকচার বা কাঠামো সেটা আছে। আর সেই স্ট্রাকচার বা কাঠামোর মধ্যে কাপড় জড়ানো দেখতে পাচ্ছি। এই যে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ যে বাঁশের স্ট্রাকচার বা কাঠামো, কাপড় জড়ানো আছে, কোনো মূর্তি নেই। কেন বুঝলাম না। তো এখানে কয়েকজন দাদাদের কাকুদেরকে দেখতে পাচ্ছি, এদেরকে একটু জিজ্ঞাসা করি। কাঠামোর মধ্যে কাপড় জড়ানো, মূর্তি কই? দুর্গা পুজো হয়েছিল, ভাসান হয়ে গেছে। তো ভাসানোর পরে কাঠামো তুলে এনে সেজে রাখি, আবার সামনে বছর ওই কাঠামোতে পূজা হয়। তো এই কাঠামো কত বছর ধরে চলে আসছে? হ্যাঁ, তোরা আমরা বলতে পারো অনেক দিনের আগেকার কাঠামো চেঞ্জ হচ্ছে না? ভেঙে গিয়েছিল, আবার নতুন করে তৈরি। আচ্ছা, ভেঙে যতক্ষণ না ভেঙে যাচ্ছে ততক্ষণ এই কাঠামোই পুজো হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শালকাঠের দিয়ে তৈরি। পাশে যে পুজো হচ্ছে ওখানকার কমিটির লোকজন নাকি? সব কমিটির লোকজন। ক্লাবের উদ্যোগে এই দুর্গা পুজো হয়। আর পেছনে যে কালী পুজো হচ্ছে সেটা কারা করে? ওটা ওইখানকার লোক আছে, আমাদের এখানকার লোক ওখানে সাহায্য সহযোগিতা করে। ওটা ক্লাবের তত্ত্বাবধানে হয় না, ওটা পাড়ার তত্ত্বাবধানে। মোড়ের থেকে ঠিক পাশেই 50-60 মিটার ডিস্টেন্সে এখানেই কালী পুজো হচ্ছে। তার আগে ডান হাতে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো 1, 2, 3, 4, 5খানা মাটির উনান বানানো হয়েছে। বেশ বড় বড় কাঠের জাল দেওয়া চলছে সেখানে কিছু কাজকর্ম চলছে। তার আগে শুরুতে মণ্ডপটা কোথায় এখানে? ও আচ্ছা, এখানে ওই বাঁধানো ঠাকুর। তো এখানে শনি মন্দির প্লাস কালী মন্দির একসাথে। শনি পুজো তো শনিবার করে প্রত্যেক শনি পুজো হয়, ইভেন কালী পুজো প্রত্যেক বছরে হয়, প্লাস যখন যখন কালী পুজোর সময় আসে তখনই হয়। আর এখানে দেখতে পাচ্ছি একটা যেন দক্ষ যজ্ঞ লেগে গেছে। কেন লেগেছে সেটা একটু জিজ্ঞাসা করবো এখানকার দাদাদের থেকে বা যারা আছেন আর কি। মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে কি বলে গামলা দেখতে পাচ্ছি। গামলা বলো তো এখানে? তো হ্যাঁ, হান্ডার। তো এই হান্ডার বা গামলা দেখতে পাচ্ছ, বিশাল বড় বড়, বেশ অনেকগুলো। কোথাও বরবটি দেখতে পাচ্ছি, কোথাও কুমড়ো দেখতে পাচ্ছি, বা টমেটো আছে, এদিকে মূলো আছে। তো এখানে লাইন দিয়ে, ওরে বাবারে, ওপরে লাইন দে তো 80 কোড়া ভোগ, মায়ের ভোগ তৈরি। টোটাল মানে এই সবজি আর চাল মিলে 80 কড়াই, 100 কোড়া আয়োজন, 80 থেকে 100 কড়াই আয়োজন হয়েছে এখানে। তো এত মানে খাবে কত? মানে খাবে তো অনেক লোক। অঞ্চলের লোক, অঞ্চলের সমস্ত লোক এখানে আসবে। এটা কখন থেকে শুরু হবে? 7টা থেকে শুরু হবে। লোক কত খাবে মাথা? 1 কোড়া থেকে 10,000 লোক। আচ্ছা আচ্ছা, এই যে বাজেট অনেক টাকা, সবার অনুদানে বিভিন্ন জায়গায় ডোনেশন হয়। তো বাইরের লোক এখানে কিভাবে মানে ডোনেট করছে? তার মানে এই যে পুজো হচ্ছে, এই পুজো উপলক্ষে ধরুন আপনার কোনো রিলেটিভ আছে, বোন আছে বা কারো মেয়ে জামাই আছে, তারা এখানে আসে। আর ভাতৃদ্বীপ সামনে আছে, আজকে কালকের এলো, কালকের কালী পুজো দেখলো, আজকের এখানে ভোগ খাবে, ভাতৃদ্বীপ সেরে আবার তারা চলে গেল। আপনাদের এই পুজো কত বছর ধরে চলছে? তো আমাদের এখানে পুজো প্রায় 30 বছর হয়ে গেছে। প্রথমে আমরা 10 কড়া থেকে শুরু করা হয়েছিল। প্রথম 10 কড়া থেকে শুরু করেছেন, এখন 80 থেকে 100 থেকে ঠেকেছে, আগামী দিন আরো বাড়বে? আরো বাড়তে পারে। তো এনাদের যে দক্ষ যোগ্য লেগে আছে দেখতে পাচ্ছি, মাটির উনান বেশ বড় বড়, আর প্রত্যেকটা উনানে কিছু কিছু। ওখানে দাদাকে দেখছি চাল বা ডাল, এখানে এক দাদাকে দেখছি ফুলকপি ভাজছেন। প্রচণ্ড তাপ, দেখো বেশ অসাধারণ লাগছে দেখতে। এখানে ডাল লে করছেন, এদিকে এখানে কি ডাল লে করছেন? ডাল, হ্যাঁ, মেন ঠাকুর কিনে। আচ্ছা, এখানে 1, 2, 3, 4, 5, 6 জনকে হেল্পার আছেন, আর তাদের মেন ঠাকুর, মেন যে ঠাকুর তিনি হচ্ছে উনি। এখানে কত লোক খাবে আপনাকে বলেছে?
নাকি কড়া হিসেবে হয়? না, আমাদের এখানে ধরুন প্রতি বছর যেটা খায় সেটা মোটামুটি একটা হিসাব থাকে। গতবারে হয়েছিল 3600, এবারে হতে পারে আপনার 4000, এইরকম একটা এস্টিমেট নেওয়া হয়েছে। কালকে রাত্রি 12টা থেকে এই প্রস্তুতি চলছে। আপনি কি এখানে প্রথমবার নাকি প্রত্যেক বছর আপনি আসেন? আচ্ছা, পার্মানেন্ট ঠাকুর। আচ্ছা, ইনি হচ্ছেন পার্মানেন্ট ঠাকুর। কি নাম আপনার? নাম আমার স্বপন ঘড়ি, বাড়ি কাতরাপাড়ায়। তো এই কটা পর্যন্ত চলবে এই রান্না বান্না? চলতে পারে 12টা পর্যন্ত। আমাদের টোটাল থানা ভিত্তিক, মানে ব্লকের এবং বিভিন্ন প্রান্তে যত খবর পায় প্রত্যেকটা মানুষ এখানে আসে, এখানে সহযোগিতা পায় এবং নেয়, খায় এবং নিয়েও যায়। যাই হোক ভাই, এটা একটা ভালো উদ্যোগ আপনাদের। আসনে বসবে, হ্যাঁ, হাত ধোয়ার জল দেওয়া হবে, হ্যাঁ, খেয়ে চলে যাবে, পাতা আমরা নিয়ে আমাদের জায়গায় ফেলে দেওয়া হবে, ওরা হাত। আর যাই হোক আপনাদের এই উদ্যোগটা খুবই ভালো। খাওয়া দাওয়া সব মানুষ একসাথে এক জায়গায় একত্রিত করতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আর কি। তো এখানে এই টোটাল পুজোর যে বাজেট সেটা কত টাকার অ্যাপ্রক্স? তো প্রায় 1,20,000 থেকে 25,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো কথা বলে। নলপুকুর দক্ষিণ হালদার পাড়ায় কম্পিটিশন ছিল, ফুচকা খাওয়ার কম্পিটিশন। বর্তমানে এখানে ফুচকা খাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাডাম, আপনি কটা ফুচকা খেয়েছেন? 8টা। তুমি কটা ফুচকা খেয়েছো বলো? 8টা। আমি গোটা কুড়ি খেয়েছি। গোটা কুড়ি। তো হঠাৎ করে ওনাদের ইচ্ছে হলো এখন কি খেলবে? বউ বসন্তী খেলবে। এখন সময় হয়েছে 10টা। আচ্ছা, দিদি বউ, মহিলারা খেলবেন বা মেয়েরা খেলবেন এমনটা না। দুজন আউট। খেলা শেষে এখন ডিসকাশন চলছে যে কারা চুরি করেছে, কারা চুরি করেনি। তাই আমরা খুশি, তোরা দেখ।